হাই, আমরা সকলেই জানি যে তুফান সিনেমা একটি গান থাকবে লাগে উড়াদুরা। গানটি হয়তোবা একটা আইটেম সং হিসাবে থাকবে। তো এই গানের টিজার এসেছে আজকে, এই খবরটি আপনারা সবাই জানেন। তো লাগে উড়াদুরা গানটি ফাইনালি কেমন হবে, বা সাকিব খানকেই বা কেমন লাগছে এই গানে, বা মিমি চক্রবর্তীকে কতটা দারুণ লাগছে, তো সবকিছু মিলেই আজকে কথা হবে। আমাকে যদি এক বাক্যে বলতে বলা হয় যে তুফান সিনেমার লাগে উড়াদুরা গানটি কেমন হবে, তাহলে আমি বলবো মজা আয়া। দেখুন, এই গানটি গেয়েছে প্রীতম হাসান, এবং প্রীতম হাসানের মিউজিক কম্পোজিশন সম্পর্কে আমাদের ভালোই ধারণা আছে। প্রীতম হাসান কিন্তু কোক স্টুডিওর দেওরারের গানটি গিয়ে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। তো সেই প্রীতম হাসান আবার আসছে সাকিব খানের সিনেমাতে। তো এটা দারুণ একটি সংযোজন আমি মনে করি, এবং এই গানে সাকিব খানকে এবং হচ্ছে মিমি চক্রবর্তীকে দারুণ লাগছে। তুফান সিনেমার এই আইটেম সংটি দারুণ ছিল, এবং গানটির এডিটিংয়ের কথা যদি বলেন, আমি বলবো যে এডিটিংটাও দারুণ ছিল। সবকিছু মানে ব্যাটে বলে ছিল, এবং দারুণভাবেই ব্যালেন্স করা হয়েছে। এবং মিমি চক্রবর্তীকে কিন্তু সাকিব খানের পাশে দারুণ লাগছে, দারুণ। এবং আজকের এই টিজারটি দেখে শুধু একটা কথাই বলবো যে গানটি যখন পুরোটা আসবে একদম ওই দিন ধামাকা হবে। এখানে আমি রায়হান রাফি সম্পর্কে একটু কথা বলতে চাই, যে রায়হান রাফি আবার সাকিব খানকে নিয়ে কাজ করছে, ভালো কথা। এই ঈদে সাকিব খান যে ছক্কা পিঠাবে সেটাও দারুণ। কিন্তু কথা হচ্ছে যে সাকিব খানের সাথে যারা এখন অন্য খেলোয়াড় হিসেবে আছে, যেমন হচ্ছে আরিফিন শুভ কিংবা হচ্ছে সিয়ামের কথা বলতে পারি, যে রায়হান রাফি কিন্তু একদম ঠিক পথেই এগুচ্ছে। সে টিজার দিয়ে দিয়েছে সবার আগে, আজকে গানের একটি টিজারও চলে আসছে উড়াদুরা গানের। কিন্তু আমরা জঙ্গলির তরফ থেকে শুধুমাত্র একটি পোস্টার পেয়েছি, এবং আরিফিন শুভর নীল চক্রের একটি পোস্টার পেয়েছি। তো সাকিব খান সুপারস্টার হয়ে যদি হচ্ছে ফ্যানদের কথাই বলেন, কিংবা হচ্ছে বাংলা সিনেমার মুভি লাভারদের কথাই বলেন, তো সে কিন্তু ঈদকে সামনে রেখে ঠিক পথেই এগোচ্ছে তুফান টিম। কিন্তু আমরা জঙ্গলি টিম কিংবা নীল চক্রের টিম থেকে কিন্তু কোনো কিছুই সাড়া পাচ্ছি না। মানে সেটা কিন্তু হতাশাজনক, কারণ সাকিব খানের সাথে তাদের খেলতে হবে, বা হল সংখ্যা কেমন হবে, তো সব কিছু মিলিয়ে কিন্তু টিজারের উপর বা ট্রেইলারের উপর অনেক কিছু নির্ভর করছে। বা একটি সিনেমার হাইপ বাড়ানোর জন্য টিজারের কোনো বিকল্প নেই, বা গানেরও বিকল্প নেই। একটি গান যদি একবার হিট হয়ে যায়, এবং আজকের এই উড়াদুরা গানটি যদি মানুষের মুখে মুখে, যেমন মাইয়ারে লাগে উড়াদুরা, তো এই গানটি কিন্তু একদম সংক্ষেপে ছোট্ট একটি লাইন। তো এই গানটি শোনার পর বা টিজারটি শোনার পর মানুষ মনে মনে হচ্ছে বুলি আওড়াতে থাকবে। তো গানের ভিতর এই যে ছোট্ট 5 লাইন, এগুলো কিন্তু দরকার আছে। তো আমি মনে করি যে তুফান টিম জঙ্গলি কিংবা নীলচক্র থেকে অনেক বেশি এগিয়ে যাচ্ছে। তো সাকিব খান তো এমনিতেই এগিয়ে থাকবে, কিন্তু সাকিব খান কিন্তু মার্কেটিংও ভালো করছে, রায়হান রাফিও ভালো করছে। তুফান সিনেমা যদি ব্লকবাস্টার হিট হয়ে যায়, তাহলে সাকিব খানের যে প্যান ইন্ডিয়া তারকা হয়ে ওঠার যে স্বপ্ন, তো এই স্বপ্নটি কিন্তু এক ধাপ এগিয়ে যাবে। এবং আপনারা জানেন যে সাকিব খান তুফান কিংবা দরদের পর আরও 3টি বিগ বাজেটের সিনেমা সাকিব খানকে নির্মাণ করা হবে। যেহেতু ঈদের আর কয়েকদিন বাকি আছে, তো এখন সিনেমার হাইপ বাড়ানোর জন্য চারিদিক থেকেই কিন্তু মার্কেটিং লেভেলের কাজ করা হবে। তো আজকের এই তুফান টিজারটি আগুন ধরিয়ে দিয়েছে জাস্ট। এবং প্রীতম হাসানের প্রশংসা কিন্তু করতেই হয়, এবং এই ছেলেটি কিন্তু প্রতিভাবান। তো তাকে যে সিনেমায় কাজে লাগানো হয়েছে, এই ব্যাপারটিও কিন্তু দারুণ। তো সব কিছু মিলে আমি বলবো যে রায়হান রাফি একদম ঠিক পথেই এগোচ্ছে। ভাই, ঠিক পথে এগোতে থাকুন, তুফান ব্লকবাস্টার হবেই। তো ধন্যবাদ জানিয়ে ভিডিও শেষ করছি, বাই।